আমার কাছে প্রচুর ট্রফি আছে, যেগুলো ট্রফি দেখিয়ে মানুষের কী লাভ। হ্যাঁ, মানুষকে এখন দেখানোর যুগ, না দেখলে বিশ্বাসই করে না, অনেক মনে করে এটা ছেলে খেলা, কিন্তু না, আমি যদি না দেখাই কেউ বুঝতেই পারবে না যে সত্যি মরে কি না। ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব কলকাতা কাপ 15 পিজন, থার্ড প্রাইজ বাসুদেব বাগ 194 ঘন্টা 1 মিনিট। যেহেতু 2-4 বছর টুর্নামেন্টে খেলতে পারবো না, যেহেতু ওই জন্য বিক্রি করে দিচ্ছি। শুধুমাত্র কয়েকটা মাত্র আমার বন্ধুবান্ধবকে দেওয়া আছে, এ পায়রা আমি কখনো বিক্রি করিনি। এই পায়রাগুলো আমার খুব শখের পায়রা। এর বাবা এর মা হচ্ছে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন। এই সমস্ত পায়রা একটা সময় আমার কাছে অনেক লোক কিনতে চেয়েছে অনেক দাম দিয়ে, তখন দেখা যাচ্ছে আমার পায়রা বিক্রি করার ইচ্ছে ছিল না। গত গরমে 13 ঘন্টা 26 মিনিট পায়রা এই পায়রাটাই উঠেছিল। 8টা পেয়ারই বসাই যাতে আমাকে না প্রচুর পরিমাণে পায়রা বিক্রি করে খেতে হয়। 10,000 দিয়ে কিনেছি, শুধু আমার বন্ধু বান্ধব হয় বলে 10,000 দিয়েছে। তাহলে এই পায়রাটার দামই 18,000 টাকা। এই সমস্ত পায়রার মধ্যে কোয়ালিটি আছে এবং কোয়ালিটি আছে, যার জন্য এই সমস্ত ট্রফি আমাকে ক্লাব মুখ দেখে দেয় না। নমস্কার বন্ধুরা, আজকে আমি আছি নেপালগঞ্জে পিজন লাভার বাসুবাগের পিজন লফটে দাঁড়িয়ে আছি। পেছনে দেখতে পাচ্ছেন ওনার লফট। কয়েক মাস আগে ওনার ভিডিও আমি করেছিলাম, আপনারা দেখেছিলেন। বাসুবাগ পায়রাবাজি করে, কম্পিটিশন খেলে, কিন্তু বর্তমানে উনি কম্পিটিশন খেলবেন না ওনার বিশেষ অসুবিধার কারণে। সেই কারণে কম্পিটিশনে ওরা পায়রা যেগুলো তিনি রেডি করেছিলেন সেগুলো সব তিনি সেল আউট করে দেবেন। যেহেতু লফটটা আছে তাই কিছু পায়রা উনি রাখবেন, সামান্য কিছু পায়রা রেখে বাদবাকি সবই সেল আউট করে দেবেন। এই সমস্ত ব্যাপারে বিস্তারিতভাবে উনি ভালো বলতে পারবেন, তাই চলুন ওনার কাছে চলে যাই। নমস্কার, আমি বাসুবাগ, আমি একজন পায়রা প্রেমী। তো আমি নেপালগঞ্জ, এখান থেকে আমি পায়রা শখ করি। তো আজকে সুকমল আমার বাড়ি আসার জন্য অনেক ধন্যবাদ সুকমল আমাকে। দেখুন, আমি হয়তো লফটটা তো আছে, তো লফটটা অনেক টাকা খরচা করেছিলাম, হয়তো 8-10টা পায়রা ম্যাক্সিমাম রাখবো, ওর বেশি রাখবো না। আমার এই নয় যে এই পায়রা বিক্রি করে আমার আবার দেখা যায় সামনে বছর আমি ভিডিও করে আপনার পায়রা, এরকম ধরনের পরিস্থিতি আমি আসতে চাই না। আমার এটা টুর্নামেন্ট খেলাটা আমার শখ, এটাই আমার জুনুন, আর আমি এটা নিয়েই থাকতে চেয়েছি। কিন্তু আমার কিছু পরিস্থিতি চাপে আমার এটাকে বাদ দিতে হচ্ছে। এই মুহূর্তে কয়েকটা বছরের জন্য আমাকে স্টপ রাখতে হচ্ছে, তবে আশা করছি আবার ফিরবো। কিন্তু ততদিন আমার এত 60-70টা পায়রা রাখা সম্ভব না। ছাদটা হওয়ার পর ফিরবে, আর যদি কখনো আমি ছাদটা বানাতে পারি তাহলে আবার ফিরবো, আবার দেখতে পাবেন আপনারা। গত মে মাসের 22 তারিখের দিকে সুকমলদা এসেছিলেন আমার পায়রার ভিডিও করার জন্য। তখন আমি সুকমলদাকে আমার প্রাইজ যে ট্রফিগুলো সেটা দেখাতে পারিনি, তখন দেখা যাচ্ছে আমি আমার স্কোর শিটটা দেখিয়েছিলাম। তো এবারে আমি আপনার যে গত গরমে 13 ঘন্টা প্লাস পায়রা উড়েছিলাম যে ক্লাবে, সেই সমস্ত ট্রফিগুলো আপনারা শখ করুন। এটা গত বছর? হ্যাঁ, এটা গত 2026-এ 2025-এ, আচ্ছা, 4ই মে খেলাটা ছিল। তো আপনি দেখে নিতে পারেন। ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব কলকাতা কাপ 15 পিজন, থার্ড প্রাইজ বাসুদেব বাগ 194 ঘন্টা 1 মিনিট। আচ্ছা, এই দেখুন, এটা 15 পিজন, 17-র মধ্যে 15 পিজন কাউন্ট। এটা থার্ড পজিশন বাসুদেব বাগ 194 ঘন্টা 4 মিনিট, সাউথ হাওড়া পিজন ক্লাব। এটা গত বছরের প্রাইস দেখছেন আপনারা, এটা উনি দেখালেন, আরেকবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে রিসরা পিজন ক্লাব 17-র মধ্যে 15 কাউন্ট, থার্ড প্রাইজ 194 ঘন্টা 1 মিনিট। তাহলে 3টে প্রাইজ উনি পেয়েছেন। তাহলে উনি যে কম্পিটিশান খেলে প্রাইজ পান এবং বড় ক্লাব থেকে উনি প্রাইজ নিয়েছেন। আমার শখ সবসময় ছিল যে বড় টুর্নামেন্ট খেলবো, বড় পায়রা টুর্নামেন্ট খেলবো, এটাই আমার শখ ছিল। দেখুন, এই ধাড়ির ঘর থেকেই কিন্তু সব বের হচ্ছে পায়রা। ধাড়ি 5 থেকে 6 রেঞ্জ থাকবে। আর পাটটা কি রেঞ্জ থাকবে? 4 থেকে 5,000 টাকা। 4 থেকে 5,000 টাকা পাটটা রেঞ্জ থাকবে, পাট জোড়া। এখন উনি ধাড়ি দেখাচ্ছেন, এই ধাড়িও সেল করে দেবে। আচ্ছা, এই দেখুন ধাড়ির ঘর, আপনারা আগে দেখেছেন ধাড়ির ঘর থেকে দেখাচ্ছে। আর তুমি রাখবে যে 8-10টা, সেটা কি রাখবে? তোমার যেটা পড়ে থাকবে নাকি তোমার? 2-4টে শখের পায়রা আছে, 2-4টে বেশি না। পায়রা যেহেতু তুলে দেবো, বেশি শখ করে তো লাভ নেই। 2-4টে হয়তো শখের পায়রা থাকবে, আর এমনি যেগুলো যা থাকবে সেগুলি শখ করুন। একজোড়া কালাঙ্কা পায়রা। তো এই সমস্ত পায়রাগুলোই আমার একটা সময় বাচ্চা ছিল, ঘরের বাচ্চা থেকে আজকে ধাড়ি হয়ে এদেরই বাচ্চা টুর্নামেন্টে ওড়ে। এই সমস্ত পায়রাগুলোই আমার কাছে প্রচুর পরিমাণ প্রাইজ দিয়েছে। কারণ এই পায়রাগুলোই আমার টোটাল ধাড়ি পায়রা আছে। তো আমি শখ যেহেতু সেল করে দেবো, আপনার এই পায়রাগুলো শখ করতে পারেন। এরই বাচ্চা মোটামুটি গরমে 13 ঘন্টার উপরে পায়রা আকাশে উড়েছে। তো এই পায়রা মোটামুটি আমি দাম রেখেছি 5 থেকে 6,000 টাকা পার জোড়া। ঠিক আছে, আপনারা আসুন, দেখুন এবং শখ করুন।
এই সমস্ত পায়রাগুলোরই যে ধাড়ি 5 থেকে 6। হ্যাঁ, ধাড়ি 5 থেকে 6 রাখা আছে। এক জোড়া ফুলশিরা পায়রা শখ করুন। এটা আমার বড় ভাই দেওয়া পায়রা, তার বাচ্চা। এটা আমার নিজের ঘরের পাঠা বাচ্চা। তো এর বাবা এর মা হচ্ছে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন। তো এটা এরও বাচ্চা, এরও ধাড়ি, এরও মা আছে যে ছিল, তারও 13 ঘন্টা প্লাস ওড়া ছিল পায়রা। সেটা হয়তো টুর্নামেন্টে দেখানো সম্ভব হয়নি, কিন্তু এরও যে বাবা মা আছে এরও প্রচুর উড়ান আছে। তো পায়রাগুলো শখ করুন। এদেরই বাচ্চা টোটাল তোলা হচ্ছে, এদেরই বাচ্চা ওনাদের জন্য রেডি করা হয়েছে। কিছু কারণবশত পায়রাগুলোকে ছেড়ে দিতে হচ্ছে। যাদের ভালো পায়রা নেওয়ার শখ, তো যদি মনে হয় যে এগুলো ভালো, তা আপনারা আসতে পারেন, দেখতে পারেন। যেহেতু পায়রা ছেড়ে দেবো আমি। আর একজোড়া কালাঙ্কা পায়রা শখ করুন। এটা গোলাপি বর্তির মাদি আছে, এটা কালাঙ্কা পায়রা আছে। এর থেকেও গোলাপি বর্তি বাচ্চা বেরোয়, কারণ এই জোড়াটা কড়াই ছিল আমার কাছে। এরও বাচ্চা আমার কাছে আছে, যেটা আকাশে উঠছে। তো যেটা বলার ছিল, হয়তো 5-6 হাজার টাকায় আপনি অন্য পায়রা পেয়ে যাবেন, কিন্তু এটুকুনি বলতে পারি যে আপনি টুর্নামেন্ট খেলে এই লেভেলে পায়রা 5-6 হাজার টাকা পাওয়া একটু মুশকিল আছে। কারণ আমি নিজে পায়রা কিনি এবং আমি নিজে পায়রা উড়াই। আমি বুঝি যে একটা টুর্নামেন্ট খেলতে গেলে কী লেভেলের, কোন লেভেলের পায়রা দেখা যায়। আমরা অনেক সময় বলি অনেক কিছুই কথা, কিন্তু আকাশে আমার পায়রার কী ভালো গুণ আছে, কী খারাপ গুণ আছে, গরমে যখন আকাশে পায়রা উড়াবেন টোটাল বায়োডাটা বেরিয়ে যাবে পায়রার। তো এই সমস্ত পায়রাগুলোকে আমার টুর্নামেন্টে, এদেরই বাচ্চা টুর্নামেন্ট এবং এই সমস্ত পায়রা টুর্নামেন্টেই ওড়ানো আছে। এই সমস্ত পায়রা রেজাল্টেড পায়রা আছে। 13 ঘন্টা প্লাস। হ্যাঁ, 13 ঘন্টা, কেউ 12 ঘন্টা, 12.5 ঘন্টা। গরমে মোটামুটি ওরকম তো আছেই। আর শীতকালে দেখা যায় শীতকালে 13 ঘন্টা প্লাসও পায়রা আছে এগুলো। অনেক সময় টুর্নামেন্টের নামেই না, ওভার হয়ে যায়। আমি তো শীতকালে বেশিরভাগ টুর্নামেন্ট খেলতেই পারি না, কারণ এই গোলাপি। হ্যাঁ, এটা নতুন একটা ব্রিড, যেটা গোলাপি পট্টি। এই পায়রাগুলো শুধু দেখতে সুন্দর নয়, এর পায়রাগুলো প্রচুর ওড়ান আছে। আপনি এই সমস্ত পায়রাগুলো যখন শখ করবেন কাছে এসে দেখতে পাবেন। পাঞ্জাগুলো দেখুন, একদম পাতলা সরু সরু, আপনি ভালো করে দেখুন। আর এই সমস্ত পায়রাগুলো দেখুন, পাঞ্জাগুলো দেখুন, পা যেন পোড়া পুড়ে রয়েছে, ভালো করে দেখুন। ভালো করে শখ করলে বুঝতে পেরে যাবেন যে পায়রাগুলো কী পায়রা আছে। গোলাপি পট্টির কালাঙ্কা। এই পেয়ারটাই সেট পেয়ার আছে। সেট। হ্যাঁ, এর বাচ্চা চেক করা আছে, এর বাচ্চা গোলাপি পট্টিও পড়ে, এর বাচ্চা প্রচণ্ড ওড়ানো আছে। আচ্ছা। বাঁহাতে মেল, ডানাতে ফিমেল। তো এই মেলটা গত গরমে 13 ঘন্টা যে প্লাস উড়েছিল সেই পায়রার মধ্যে ছিল। ফিমেলটা আমার একটা বন্ধুর পায়রা। তো এটা নতুন জোড়া বসানো আছে, এরও বাচ্চা মোটামুটি আমাদের চেক করা আছে, রেজাল্টেড পায়রা, ঠিক আছে। এদেরই বাচ্চাও মোটামুটি ভালোই আকাশে উঠছে, এখন টুর্নামেন্টে দেওয়া হয়নি। তো আশা করছি ভালোই আকাশে উঠবে। তো এই পায়রাগুলো টোটালি নতুন জোড়া, যেহেতু পায়রা চেক করাও আছে, অসুবিধা নেই। যে কেউ বন্ধুরা নিয়ে যাবে, আপনারা দেখে নিতে পারেন। এবং যদি মনে হয় যে আরও কিছু পায়রা আছে, সেগুলো সেখান থেকে জোড়া করে নিয়ে যাও, সেটা তাদের ব্যাপার। আমি যে মুখে বলছি এরকম কোনো ব্যাপার নেই। এর ফুটেজ আমার কাছে টোটালি আছে, ঠিক আছে। স্ট্যাম্প থেকে, ছাড়া সময় থেকে বা রিটার্ন স্ট্যাম্প, সমস্ত ভিডিওই আমার কাছে আছে। কেউ যদি দেখে নিতে চায়, মুখের কথা বিশ্বাস না করে আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। পায়রা তো অ্যাকচুয়ালি দূরে থেকে দেখে, আমি তো যতদূর জানি দূরে থেকে দেখে অতটা বুঝতে পারি না আমরা। তো কারো যদি মনে হয় যে হ্যাঁ পায়রা দেখার আছে, তো আপনি কাছে এসে দেখতে পারেন, ধরে দেখতে পারেন, অসুবিধা নেই। একজোড়ে গোলাপি পট্টি পাটা শখ করুন। দুটোই টুর্নামেন্টে উড়েছে এবং ওড়া পায়রা আছে। তো এই পায়রাগুলো আপনি ফলো করুন। এবং এই দুটোই পায়রা কিন্তু এই মেলটা আছে আপনার গরমে, এই গত গরমেই পায়রা ওড়া আছে। এবার এটা মোটামুটি 4 থেকে 5 বছর টুর্নামেন্ট খেলছে। এই পায়রাটা ভিডিও এর আগেও দেখেছেন। এটা ফিমেল আছে, এটা মেল আছে। গোলাপি পট্টি কালাঙ্কা। এই পায়রা শুধু দেখতে সৌন্দর্য নয়, এগুলো আমার কাছে ওড়ে, প্রচুর পরিমাণে ওড়ে। শীতকালে এদের কাছে কিছুই না, গরমকালেও যথেষ্ট ভালো ওড়ে। এই ব্রিডটা তোমার কাছে আছে। আর এরা সব মানে এই যে তুমি যে প্রাইজগুলো দেখালে, 3rd পজিশন ওয়েস্ট বেঙ্গল ক্লাবে, হ্যাঁ, এই পায়রা ছিল। এই মেলটা ছিল। ফিমেলটা দেখা যাচ্ছে বসিয়ে দিয়েছে ধাড়ি করার জন্য, এটা ধাড়ি করার জন্য রাখা ছিল। তো দেখা যাচ্ছে পায়রাই যখন আমি ম্যাক্সিমাম পায়রাই যখন বিক্রি করে দেবো, দেখা যাচ্ছে আর 8-10 টাকা বলতে, সব পায়রা রেখে কী হবে। শখ আবার নতুন করে যদি কখনো করতে পারি, তখন আবার দেখা যাবে।
যেহেতু টুর্নামেন্ট খেলবে না সেই কারণেই সেল করছে। যেহেতু 2-4 বছর টুর্নামেন্টে খেলতে পারবো না, যেহেতু ওই জন্য বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, কারণ এত পায়রা রাখা, এত পায়রার মানে খাবার দাবার জোগান দেওয়াটা যারা পায়রা পোষে তারাই জানে। ডান হাতে মেল, বাঁ হাতে ফিমেল, দুটোই আমার ঘরের পাঠা জোড়া করা আছে। তো গত গরমে যে পায়রাটা সব থেকে বেশি উড়েছিল, প্রায় 13 ঘন্টা 25 মিনিট, এই জোড়ারই বাচ্চা ছিল। সেটা সবচেয়ে বেশি ঘুরেছে। সব থেকে বেশি 13 ঘন্টা 25 মিনিট উড়েছিল, তাকে ভরি করে নামানো হয়েছিল, এই জোড়ারই বাচ্চা ছিল। আপনারা ভালো করে শখ করুন এবং এই পাঞ্জাগুলো আপনি ভালো করে খেয়াল করবেন, এই পাঞ্জাগুলো কী কালারের আছে ভালো করে শখ করুন। আমার টোটাল পায়রারই পাঞ্জা শখ করবেন। হয়তো ভালোভাবে দেখাতে পারছি না, অনেকে দেখা যাচ্ছে খাঁচার মধ্যে নেটে সুন্দর করে দেখায়, আমাদের সত্যি বলতে কি অতটা আমরা পায়রা উড়ানোর দিকে ফোকাস করি। আর পায়রা উড়ানো যাতে কীভাবে পায়রাকে টুর্নামেন্টে খেলানোর জন্য পায়রা ভালো বানানো হয় সেই দিকে ফোকাস করি আমরা। ধরাটা অথবা ওই সমস্তগুলো অতটা গুরুত্ব দিই না। আপনার পায়রাগুলো দেখুন, এই মেলটা আছে গোলাপি পট্টির উপর পায়রা আছে। আমার যে নতুন একটা ব্রিড তৈরি করা হচ্ছিল, সেই গোলাপি পট্টি, এই মেলটা ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা গোলাপি পট্টির উপর পায়রাটা আছে। চোখে গোলাপি। পাঞ্জাগুলো দেখুন। হ্যাঁ, এখন শখ করুন একজোড়া সাদা সাদা পেয়ার, এগুলো ফুলসিরা লাইনের পায়রা আছে। এই সমস্ত পায়রাই আমার টুর্নামেন্টে 8টা জোড়া বসানো আছে, 8টা জোড়া এবং আরও এক্সট্রা জোড়া 4টে জোড়া করা আছে। টোটাল পায়রাই আমার যে সমস্ত বাচ্চা হয় সেই সমস্ত বাচ্চা দিয়ে টুর্নামেন্ট খেলে আমি কখনও বাচ্চা পণ্য ঘর থেকে কিনে আমি টুর্নামেন্টে উড়াই না। টোটাল আমি আমার ধাড়ি প্রথমে বানিয়েছি, তারপরে আকাশে পায়রা উড়িয়ে শখ করি। এই সমস্ত পায়রাই আমার, এই সাদা পায়রা যে আছে এর পায়রা প্রচুর গরম সহ্য করার প্রচণ্ড ক্ষমতা আছে। এবার আপনি এর আইস কোয়ালিটি দেখুন, পিলাঙ্কা পায়রার উপর দিয়ে, পিলাঙ্কা চোখের উপর দিয়ে পায়রা আছে। আপনি পাঞ্জাগুলো শখ করতে পারেন। ডান হাতে মেল, বাঁ হাতে ফিমেল, আর এক জোড়া পায়রা শখ করুন, যে পায়রা টোটাল পিলাঙ্কা চোখের পায়রা। পিলাঙ্কা চোখ। এই পায়রা গরমেই ওড়ে, ভালো ওড়ে। এই সমস্ত পায়রা একটা সময় আমার কাছে অনেকগুলো কিনতে চেয়েছে অনেক দাম দিয়ে, তখন দেখা যাচ্ছে আমার পায়রা বিক্রি করার ইচ্ছে ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে পায়রা উড়াবো না, এবার দেখা যাচ্ছে টুর্নামেন্টে থাকতেই পারছি না যেহেতু, তো পায়রা রেখে তো আর লাভ নেই। হয়তো 2-4টে পায়রা কি 8টা-10টা পায়রা রাখবো, ওর বেশি রাখতে পারবো না, যার জন্য এত ভালো ভালো পায়রা আপনাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনারা শখ করুন, এই সমস্ত পায়রা কিন্তু গরমে টোটালি উড়ানোই আছে, উড়ানো পায়রাই আছে। আপনি পাঞ্জা দেখুন, দেখলে বুঝতে পেরে যাবেন। অনেকে বলতে পারে দেখা যাচ্ছে পাঞ্জা এরম নর্মালি হতে পারে, কিন্তু সব পায়রা হতে পারে না। তো পায়রা যারা উড়ায় তারাই বুঝতে পারবে এই সমস্ত পায়রার মধ্যে কী আছে। মেন পায়রার ক্ষমতা তো গরমে বোঝা যায়। হ্যাঁ, পায়রা আমি একটা জিনিস বুঝি, আমি কতজন আমার কথায় সম্মতি হবে আমি জানি না, একটা পায়রার মধ্যে কী আছে না আছে, কী বায়োডাটা আছে না আছে, বা ওর মধ্যে কী ব্লাড লাইন আছে বা কী আছে আমি জানি না, কিন্তু যে পায়রা গরমে উঠে সেই পায়রাই বেস্ট পায়রা আমার কাছে। সেই পায়রাই ভালো। হ্যাঁ, শীতকালে তো আমাদের পাড়ার বা যে কোনো পাড়ার একটা নর্মাল প্লেয়ারও পায়রা উড়িয়ে দিতে পারে, সেটা 11 ঘন্টা 12 ঘন্টা ফাস্টও হয়ে যেতে পারে, কিন্তু গরমে পায়রা উড়াতে গেলে যে পায়রার মধ্যে কোয়ালিটি থাকতে হবে এবং যে পায়রা ট্রেন করছে তারও মধ্যে কোয়ালিটি থাকতে হবে। হ্যাঁ, এই দেখুন গরমে পায়রা বোঝা যায় যে কোন পায়রার মধ্যে কী আছে। এই সমস্ত পায়রাগুলো সত্যি আমার কাছে প্রচুর উড়ান দিয়েছে এবং প্রচুর পরিমাণ ট্রফি দিয়েছে। শুধু এই 3টে ট্রফি না, আমার কাছে প্রচুর ট্রফি আছে, যেগুলো ট্রফি দেখিয়ে মানুষের কী লাভ। হ্যাঁ, মানুষকে এখন দেখানোর যুগ, না দেখলে বিশ্বাসই করে না, অনেক করে এটা ছেলে গেলা, কিন্তু না, আমি যদি না দেখাই কেউ বুঝতেই পারবে না যে সত্যি মরে কি না। আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না। একদম। এই হচ্ছে আমার ব্রিডিংয়ের রুম। 8টা পেয়ারই বসাই যাতে আমাকে না প্রচুর পরিমাণে পায়রা বিক্রি করে খেতে হয়, কারণ আমি আমার নিজের জন্য পায়রা বানাই। বাচ্চা খুবই কম তোলো। আমি বাচ্চা খুবই কম তুলি। লাস্ট আমি 12টা বাচ্চা তুলে 14-15টা বাচ্চা তুলেছিলাম। তো আমি যেহেতু উড়াবো না, আমার একটা ভাই এসেছিল, তো উনি টোটাল 12টা বাচ্চাই নিয়েছে। ঠিক আছে, যেহেতু আমি পায়রা উড়াবো না বলে দিয়েছি, ঘরে বাচ্চা নেই, আর 3টে বাচ্চা আছে, 3টে বাচ্চা একজন নিয়ে নেবে, আমাদের পাড়ার একটা ছেলে নিয়ে নেবে। ঠিক আছে, পায়রা আমি নিজের জন্যই বানিয়েছি। আজও পর্যন্ত বাচ্চা আমি যে প্রচুর পরিমাণ বিক্রি করি তা না, ওই জন্য 8টাই মিটকেস বসানো আছে যাতে কম বাচ্চা ওঠে। একটা বাচ্চা তৈরি করতে প্রচুর সময় লাগে, তো আমি বাচ্চা তৈরি করে আমি বিক্রি করে কটা টাকা দেবে,
আর টুর্নামেন্ট খেলার জন্য পায়রা ওড়াই, এবং টুর্নামেন্ট খেলে যে সমস্ত পায়রা মানে দেখা যাচ্ছে 2-4 বছর হয়ে যায় তাদেরকে বিক্রি করে দিই। যেমন গত গরমে আপনাকে ডেকেছিলাম যে গত গরমে 13 ঘন্টা যে সমস্ত পায়রা উড়েছে তাদের মধ্যে অনেক পায়রা আপনার ভিডিওর মাধ্যমে বিক্রি করে দিয়েছি। যেগুলো ওরাও সেগুলোই বেচো? হ্যাঁ, সেগুলো বাচ্চা তুলে বেচো? না, বাচ্চা তুলে বেশি না, কিন্তু এবছরই আমাকে 12টা বাচ্চা বিক্রি করে দিয়েছে। আমি টুর্নামেন্ট খেলবো না, তো বাচ্চা রেখে আর কী লাভ, কিন্তু বিক্রি করে দিয়েছি। আপনারা তো ওনার লফট আগে দেখেছেন, ওই জন্য লফটটা আর কি দেখাবো। আপনারা পুরোনো ভিডিওতে ওনার লফট দেখিয়েছি। ওনার এখানে টোটাল 4টে রুম আছে, 1, 2, 3 আর এই 4। মাঝি সেকশন আছে, আমি পায়রা আপনাদের শখ করাচ্ছি, আপনি দেখুন। শখ করুন একটা ফিমেল পায়রা। এই পায়রাটা গত গরমে 13 ঘন্টা 26 মিনিট পায়রা, এই পায়রাটাই উড়েছিল। আচ্ছা, আপনার ভিডিওতে এই পায়রাটা দেওয়া ভিডিও করা ছিল, তো আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত পায়রা বিক্রি করে দেবো যেহেতু। এই দেখুন পায়রা, আর লেজ আমরা যে খুলে থাকে, লেজ কী দেবো, লেজ এক পাত্রে লেজই থাকে সাধারণত, ঠিক আছে। এই দেখুন পাঞ্জা দেখুন, হচ্ছে পায়রা। সত্যি কথা বলতে গরমে এখন পায়রা ছেড়ে উড়ানোর মতো সময় আমার নেই, ঠিক আছে। আমি শীতকালে একবার পায়রা ভিডিও করে ছেড়েছি, সেই পায়রা নামাতে আমার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাড়ি থাকতে হয়েছে। এই পায়রাটা দেখে মনে হয় না যে মানে রূপ বিশাল কিছু না, কিন্তু এই পায়রার মধ্যে প্রচুর গুণ আছে, ব্যাপক ওড়ান। ওড়ান প্রচুর আছে। 4-5টা ওড়ানে মোটামুটি গরমকালে 7 ঘন্টা 7.5 ঘন্টা চলে যাবে। সম্পূর্ণ টেম্পারেচারের উপরে, যদি অত্যাধিক টেম্পারেচার পড়ে সেখানে কিছু করার নেই, সব পায়রাই তখন ফেল হয়ে যাবে। এই মাদিটা আমার কাছে প্রায় 5 বছর পায়রা উড়েছে। আমি ধাড়ি করার জন্য পায়রাটা রেখেছিলাম, তো পায়রাটা লক্ষ্য করুন, চোখটাকে লক্ষ্য করুন, গোলাপি পট্টি। এই পায়রাটা আমার কাছে 4 থেকে 5 বছর শীত গরম উড়েছে পায়রাটা। আপনি পাঞ্জাকে খেয়াল শখ করুন, দেখলে বুঝতে পেরে যাবেন। এই দেখুন পাঞ্জা দেখুন, এ শুধুমাত্র কয়েকটা মাত্র আমার বন্ধুবান্ধবকে দেওয়া আছে। এই পায়রা আমি কখনো বিক্রি করিনি। এই পায়রাগুলো আমার খুব শখের পায়রা, একটা দুটো শুধুমাত্র আমার বন্ধুবান্ধবকে দেওয়া আছে। এবার গোলাপি পট্টি কালাঙ্কা দেখুন, একদম গোলাপি পট্টি। এর বয়স কম, তার জন্য পট্টিটা অতটা গোলাপি হয়নি, ঠিক আছে। অন্যান্য পায়রা যেগুলো আছে সেগুলো গোলাপি প্রচণ্ড। মাদি, এটা ফিমেল আছে। নরের পট্টি আরও মারাত্মক হবে, তাই না? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে 2 দশক 3 দশক হয়ে গেলে গোলাপি আরও প্রচণ্ড পরিমাণ বেড়ে যায়। এটা দেখা যাচ্ছে 1 দশক সবে হচ্ছে পায়রাটা, বয়স বেশি না। এটা ম্যাচে ওড়ানোর জন্য রেডি। তবে ম্যাচে ওড়ানো এখন টুর্নামেন্ট খেলিনি, রেডি করা হচ্ছে পায়রাটা। গোলাপি পট্টির কালাঙ্কা। এই হচ্ছে চোখ। পাঞ্জা শখ করুন, ফুলশিরা পায়রা। এই পায়রায় টোটালি অনেক বানানো হয়েছে ওড়ানোর জন্য। আর এই সমস্ত পায়রা টোটালি যা মাদি আছে, টোটালি পায়রা টোটালি ওড়ার জন্যই রাখা আছে, ওড়ানোর জন্যই রাখা। টোটাল ডানা টেনে কমপ্লিট করা পায়রা। তার মানে সব এগুলো ওড়ানো চেক করা আছে? হ্যাঁ, ওড়ান চেক করা আছে, টোটালি পায়রা ওড়ানোই আছে পায়রা। আপনি এটাও খেয়াল করুন, দেখুন। হ্যাঁ, টোটাল ডানা টানা পায়রা আছে। ফুলশিরা, ফুলশিরা মাদি আছে। এরকম পায়রা অনেকেই আছে আমার কাছে। ফুলশিরা প্রায়
আটটা 10টার মতোই আছে, তা যদি পছন্দ হয় দেখতে পারেন। সব একই রকম দেখতে প্রায়, আচ্ছা, সব একই রকম দেখতে ফুলসিরা পায়রা। ডানা টেনা কমপ্লিট করা পায়রা। বিশেষ কারণবশত টুর্নামেন্ট খেলতে পারছি না, পায়রার পাঞ্জাগুলো শখ করুন। এবার আপনারা যখন আসবে আপনি ধরে দেখতে পারলে ধরলেই পায়রা বুঝতে পারে যাবেন যে কি পায়রার মধ্যে কী আছে না আছে। দেখুন এটা আমার একটা বড় ভাই আছে ব্যারাকপুর, উনি অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন, ওনারই মাদির এই সমস্ত বাচ্চা। ঠিক আছে, যত ফুলসিরা পায়রা আছে ওনারই পায়রা বাচ্চা। এই সমস্ত পায়রা গত ভিডিওতে আপনারা দেখেছিলেন, 13 ঘন্টা প্লাস যে মানে মোড়ান যে ভিডিও সুকুমারদা করেছিলেন সেই ভিডিওর মধ্যে ছিল। আপনার খেয়াল করেন এই পায়রাগুলো, এই পায়রাগুলো উঠছিল গত শীতেও, এই পায়রাগুলো ওড়ারও কথা ছিল, কিন্তু যেহেতু পায়রা দেখেন পাঞ্জা শখ করেন। একটা কালাঙ্কা পায়রা শখ করেন। এটা টার্কি আছে পায়রাটা, দুটো চোখ দুরকম আছে, কিন্তু উড়ান এর মধ্যে প্রচুর আছে পায়রাগুলোর মধ্যে। পাঞ্জা এই পায়রাটা গত 3 বছর আমার কাছে উঠছে পায়রাটা। পাঞ্জা শখ করেন। এটা গোলাপি পট্টি ফিমেল আছে, দেখুন কালাঙ্কা। একটা কালাঙ্কা পায়রা শখ করুন। এর মধ্যে থেকেই গোলাপি পট্টি পড়ে, ঠিক আছে, এর মধ্যে ব্লাড লাইন আছে গোলাপি পট্টির। তো গত বছরে যে সুকুমারদা আমার কাছে ভিডিও করেছিলেন, তো তখন আমার এই পায়রা অনেকেই গোলাপি পট্টি চেয়েছিল, কিন্তু এই গোলাপি পট্টিগুলো সত্যি আমার বলতে আমার শখের, প্রচণ্ড শখের পায়রা। যেহেতু এর মধ্যে সব পায়রাই শখের, কিন্তু গোলাপি পট্টিগুলো স্পেশাল। হ্যাঁ, তো এই পায়রা অনেকেই চেয়েছিল, আমি তখন দিতে পারিনি, কারণ এই পায়রাগুলো আমি কখনো ভাবিনি যে পায়রাগুলো ছেড়ে দিতে হবে আমায়। তো এখন পরিস্থিতি অনুযায়ী পায়রা ছেড়ে দিতে হচ্ছে, কারো যদি লাগে যোগাযোগ করতে পারেন। তুমি এক জোড়া রাখবে তো নিজের জন্য? এক জোড়া তো রেখে দেবো, ঠিক আছে। এই সমস্ত সাদা মাদি যে সাদা মাদি আছে, এই পায়রাটাও লাস্ট 5 বছর আমার কাছে পায়রা উঠছে, 5 থেকে 6 বছর পায়রা উঠছে এই পায়রাটা, এই মাদিটা। আপনি ভালো করে পায়রাটা শখ করুন। এই পায়রা গত 13 ঘন্টা ওড়ানো এই পায়রা ছিল। ওই ভিডিও কেউ যদি ফলো করে তাও দেখতে পাবে। আর আমার কাছে যদি এসে কেউ দেখতে যায় যে এই পায়রাটা মরেছিল কি না, এরকম পায়রা মরেছিল কি না, যে সমস্ত পায়রাগুলো আমি বলবো তার ফুটেজ আমার কাছে আছে, তো দেখে নিন। এই পায়রাটা পাঞ্জা দেখে নিন। এই পায়রা শীত গরম সবসময় আমার কাছে টুর্নামেন্টে বেস্ট পায়রা হিসাবে থাকে। পাঞ্জা শখ করেন। যে সাদা ফুলসিরা পায়রা আপনাদেরকে শখ করেছিলাম, তারই বাচ্চা এগুলো, ভালো করে খেয়াল করেন। পিলাঙ্কা চোখ আছে, ওদেরই বাচ্চা টোটালি। পায়রা ধরা হয় না, আমরা পায়রা খুব একটা ধরি না, ঠিক আছে। যখন টুর্নামেন্ট ছাড়া পায়রা খুব একটা আমার ধরা হয় না, যার জন্য পায়রা এত ছটফটে। বেশিরভাগই ফুলশিরা আছে, কালাঙ্কা আছে, ফুলশিরা হচ্ছে, এগুলো সব মাদি। এগুলোর রেঞ্জ 4 থেকে 5 হাজার টাকা জোড়া, তাই তো? 4 থেকে 5 হাজার জোড়া। হ্যাঁ, যদি কেউ সিঙ্গেল চায় সিঙ্গেল পাবে, সিঙ্গেল নর মোটামুটি দেওয়া যাবে, আর মাদি যদি বেশি হয় তাহলে সেই অনুযায়ী দেওয়া যেতে পারে।
আচ্ছা এটা নর পায়রা সেকশন। নট বেশি আছে। নট পায়রা। এই সমস্ত পায়রাই রেডি করেছিলাম ওড়াবো বলে। পাঞ্জা দেখুন, এটা দেখছেন যে পায়রাটা প্রথমে দেখালাম ওরই ভাই, এটা ওরই ভাই আছে এটা। পাঞ্জা সাদা যে প্রিয়াঙ্কা জোড়া দেখেছিলাম ওরই বাচ্চা এটা। প্রিয়াঙ্কা দাড়িটা ওরই বাচ্চা এটা। ওখানে দেখেছিলাম ফুলসিরা ফিমেল, এখানে ফুলসিরা মেল। পাট্টা পায়রা এগুলো ফুলসিরা মেল আছে। সব করে কালাঙ্কা মেল শখ করুন। এগুলো আমার ঘরেরই বাচ্চা ছিল, এগুলো ধাড়ি করা হয়েছে। এগুলো গোলাপি, এটা গোলাপি বটি নয়, কিন্তু এর মধ্যে ব্লাড লাইন আছে। গোলাপি বটির ব্লাড লাইনের মধ্যে ঢোকানো আছে। গোলাপি বটির মধ্যে লাগছে অনেকটা। এই গোলাপি বটির মধ্যে লাগছে, কিন্তু এর মধ্যে আছে ব্লাড লাইনের মধ্যে ঢোকানো আছে। গোলাপি বটি মাদি দিয়ে জোড়া করলে গোলাপি বটি বাচ্চাই পড়বে। এই সমস্ত পায়রা মুড়িয়ে ধাড়ি করা আছে, রিং লাগানো আছে, কারণ অনেকগুলো আছে একই রকম দেখতে। আর এগুলো পাঞ্জা দেখুন। এই পায়রা আমার কাছে 4-5 বছর মুড়েছে পায়রা। আর এই পায়রার বয়স অন্তত 6 থেকে 7 বছর বয়স আছে। একটা ফটকা পায়রা শখ করুন। এই পায়রা গরমে মোটামুটি যদি 37-38 টেম্পারেচার থাকে, মোটামুটি 1 থেকে 2 পালকের বাচ্চা 10 থেকে 11 ঘন্টা 12 ঘন্টা উড়ে যাবে, ওনার ক্ষমতা আছে। এত দম এই পায়রার মধ্যে। এই পায়রা ভালো করে দেখুন, মাথা সবসময় নিচু করে রাখবে। এ দেখুন, মুখ দেখতে দেবে না পায়রাটাকে। এই এর বাবাও আমার কাছে আছে। একটা ছোট্ট ঘটনা বলি এই পায়রাটার বিষয়ে। এই পায়রাটা আমার পেতে 3 বছর সময় লেগেছে। আমি যখন চেয়েছি 3 বছর, তারপরে 3 বছর পরে পায়রাটা পেয়েছি। একটা দাম দিয়ে কিনতে হয়েছে, পায়রাটার দাম 10,000 টাকা দিয়েছিল। আজ থেকে একই দাম দিয়ে কিনতে হয়েছে, মানে এক কথাই পায়রাটা কিনতে হয়েছে 10,000, 10,000ই দিয়ে পায়রাটা কিনতে হয়েছে। ঠিক আছে। এর বাচ্চা বিভৎস মোড়ান। এর বাচ্চা আগে, এই বাচ্চা দিয়েই টুর্নামেন্ট আগে খেলতাম। ভালো পায়রার প্রচুর দাম। যারা ভালো পায়রা শখ করে, যারা ভালো পায়রা কেনে, তারা জানে। হয়তো এই কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু যারা ভালো পায়রাবাজি করে, তারা ভালো পায়রা একটা কত টাকা দাম হতে পারে, পায়রার নির্দিষ্ট কোনো দাম নেই।
কিন্তু শখের দাম প্রচুর। আমরা কি করি, একটা ভালো পায়রা লাগলে পায়রাটা আমার কিনবো, এই পায়রাটা আমার কাজে লাগবে, সুতরাং এই পায়রাটা আমাকে নিতেই হবে। আমি তখন এই পায়রাটা 10,000 দিয়ে কিনেছি, শুধু আমার বন্ধু বান্ধব হয় বলে 10,000 দিয়েছে। তাহলে এই পায়রাটার দামই 18,000 টাকায়। লোক একটা সময় তাদেরকে বলেছে যে 18,000 দিয়েছি পায়রাটা দিয়ে, তারা তখন দিইনি, কিন্তু 10,000 দিয়ে আমার পরে আমি পায়রাটা পেলাম। একজন কিনে নিয়েছে, তারপরে সেই পায়রাটা আবার আমাকে কিনে আনতে হচ্ছে তার কাছ থেকে। হ্যাঁ, পায়রাটা দরকার। এর বাচ্চা আমার নিজেদের চোখে দেখা, আমার বন্ধুর বাড়ি, এক পালকের বাচ্চা গরমে রাত বসে যেত, এত উড়ান ছিল। এক পালকের বাচ্চা চিঁচি রাত যাচ্ছে না, কিন্তু গরমে রাত বসে যাচ্ছে, এত ক্ষমতা পায়রার মধ্যে। এই সমস্ত পায়রাগুলো আমি কালেকশন করতে হয়েছে শুধু শখে, এবং শুধু টুর্নামেন্ট খেলবো বলি এত দাম দিয়ে পায়রাগুলো কালেকশন করতে হয়েছে। বসে পড়েছে, এই হচ্ছে নরের ঘরের পায়রা, দেখছেন এই হচ্ছে নরের ঘরের পায়রা। লাস্ট এক জোড়া পায়রা শখ করুন, এটা গোলাপি পট্টি পায়রা, কিন্তু এর মধ্যে ব্লাড লাইন ঢোকানো আছে, তো আপনি পায়রাটা শখ করুন। এটা মেল, এটা ফিমেল, এগুলো আমার ঘরেরই বাচ্চা। পায়রা উড়িয়ে ধাড়ি করা আছে এই পায়রাগুলো। টোটাল যে সমস্ত কালাঙ্গা পায়রা বানানো আছে, এর বাবা মাও আমার কাছে আছে। টোটাল 3 থেকে 4টে জেনারেশন পায়রা আমার কাছে আছে এই পায়রার। যে সমস্ত পায়রা তখন দেখলেন আমার ঘরেরই পায়রা, এবং এই সমস্ত পায়রাগুলোই আমি গত 4-5 বছর পায়রা উড়াচ্ছি। আমার বিশেষ কারণবশত পায়রাগুলো ছেড়ে দিতে হচ্ছে, কারণ এই সমস্ত পায়রা দিয়ে পায়রা টোটাল 5 বছর টুর্নামেন্ট খেলা হচ্ছে। এই সমস্ত পায়রাগুলো বস্তি পায়রা না, বা অন্য কোথাও থেকে এনে বিক্রি করা পায়রা না, বা কোনো হাট থেকে কালেকশন করা, বড় বড় ওস্তাদদের কাছ থেকে এই সমস্ত পায়রাগুলো কালেকশন করে পায়রাগুলো আনা। যেমন নিউ ব্যারাকপুরে আমার একটা দাদা আছে যারা অল ইন্ডিয়া 2 থেকে 3 বার অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন। ওই সমস্ত দাদাদের কাছে পায়রাগুলো আমাকে ভালোবাসার খাতিরে পায়রাগুলো দিয়েছিল, এবং কিছু পায়রা আমার অন্য দাদাদের কাছে কিনে আনতে হয়েছিল। তো এই সমস্ত পায়রা, এই সমস্ত পয়সা আপনারা অনেকেই হয়তো এর মধ্যে তর্ক বিতর্ক থাকতে পারে। পায়রার কোনো নির্দিষ্ট দাম নেই, কিন্তু আমি প্রচুর টাকা দিয়ে পায়রা কিনি। বেসিক্যালি যারা আমার চেনে তারা জানে, এবং যারা টুর্নামেন্ট জগতে আছে, যারা টুর্নামেন্ট গরমে যারা পায়রা মোড়াচ্ছে, তারাই জানে যে একটা ভালো কোয়ালিটির পায়রা কিনতে গেলে কত টাকা দিতে হয়, এবং তার পিছনে কত সময় ব্যয় করতে হয়। যতক্ষণ না সে তার ঘরে টোটাল পায়রা বিক্রি করে দেবে, ততক্ষণ সে তার ঘর থেকে ভালো পায়রা ছাড়বে না। পায়রা অনেকেই বিক্রি করে, কিন্তু পায়রা বিক্রি করবে কোন পায়রাগুলো, যাদের দেখা যাচ্ছে যে সমস্ত পায়রাগুলো ঘর থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে, পায়রা কাজ হচ্ছে না, বাইরে বসে যাচ্ছে, সেই সমস্ত। আজকে আমি পায়রা বিক্রি করতে বাধ্য হচ্ছি, কারণ আমার পরিস্থিতি খারাপ, তার জন্য টোটাল আমার জোড়া, বসা জোড়া পায়রা, ধাড়ি জোড়া, সেট পায়রা, এই সমস্ত পায়রা বিক্রি করে দিতে হচ্ছে। কারণ এই সমস্ত পায়রা, আর এই সমস্ত পায়রা, এই সমস্ত এত কম পয়সায় কেউ দেবে না। আপনাকে একটা পায়রা কিনতে হলে মিনিমাম, পায়রা কোনো নির্দিষ্ট দাম নেই, তবে 2,000, 2,500, 3,000 টাকায় পায়রা হয় না, এটুকুনি বলতে পারি। হয়তো তর্ক বিতর্ক অনেকে বলতে পারে, কমেন্টে আসতে পারে, কিন্তু আমি তো জানি, আমি নিজে পায়রা ওড়াই, আমি নিজে জানি। যারা পায়রা ওড়ায় না তারা কি জানে আমি জানি না, কিন্তু আমি নিজে পায়রা ওড়াই। যারা পায়রা ওড়ায় তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখি, তারা জানে এক একটা পায়রা, এক জোড়া পায়রা বর্তমানে আনতে গেলে 30,000, 50,000 টাকা দিয়ে পায়রা কিনে ফেল। কিন্তু আমি এই পায়রাই গত গরমে গত কয়েক বছর ওড়াচ্ছি, আমি জানি এই পায়রাগুলোর মধ্যে কী কোয়ালিটি আছে। টোটাল পায়রা বিক্রি করতে হবে, তার জন্য ছেড়ে দিচ্ছি। আপনাদের যাতে ভালো লাগবে আপনারা দেখুন। সুকমলদাকে ধন্যবাদ যে সুকমলদা আমার ডাকে সাড়া দিয়েছে, আবার এসছেন। আর এই সমস্ত পায়রাগুলো শুধু পায়রা সৌন্দর্যের জন্য নয়, এই সমস্ত পায়রার মধ্যে কোয়ালিটি আছে, এবং মানে কোয়ালিটি আছে, যার জন্য এই সমস্ত ট্রফি আমাকে ক্লাব মুখ দেখে দেয় না। আমাকে ক্লাব আমার তার বাড়ি, তার জাজগিরি করে টোটাল সমস্ত পায়রা ভালো পারফরমেন্স দেখিয়ে পায়রাগুলো এই ট্রফিগুলো অর্জন করতে হয়। ঠিক আছে, এইগুলো আমি আমার ভিডিও শেষ করছি। সুকমলদাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।